যে কথা আপনাদেরকে বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে, আমার আল্লাহ বলছেন কোরআন তোমাদের উপরে নাজিল করেছে, তোমরা কোরআনের হক আদায় করবে। কোরআনের হক আদায় করবে যারা কোরআনকে বিশ্বাস করে তারা। এই কোরআনের অনেকগুলো হক আছে, তার মধ্যে উল্লেখযোগ্য 5টি হকের কথা আপনাদের সামনে আমি বলতে চাই। এই 5টি হকের কথা বলা পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5টি হক, এই 5টি হক জেনে বাস্তব জীবনে যেন আমরা 5টি হক আদায়কারী হতে পারি, এজন্য আলোচনা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। যদিও আমি আলোচক খুব বেশি বড় এলেমওয়ালা নই, দেখতে শুনতেও কিন্তু অনেক বড় দাড়ি জুব্বা নয়, স্যাংলা স্যাংলা। অনেকেই, আমি আপনাদের এখানে আসছিলাম 2018 অথবা 16 সালে, আমার ভালো স্মরণ নেই, 18 সালে না। অনেকেই আমাকে পাশে রেখেই অনেকেই বলছিল যে এতটুকু মানুষকে প্রধান বক্তা হিসেবে নিয়ে এসছে, কি আলোচনা করবে, আল্লাহ পাক ভালো লাগে। এই আওয়াজও কিন্তু আমি শুনেছি আপনাদের এখানে। তো আলহামদুলিল্লাহ, তারপরও যে আপনারা ওই ছোট মানুষটাকে আবারও দাওয়াত দিয়েছেন, আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বন্ধুগণ আমার, কোরআনুল কারীমের 5টি হকের কথা বলতে চাই। 1 নম্বর হক হলো কোরআনের উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুর দিকেই বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ তাআলা বলছেন, যারা গায়বে বিশ্বাস করে, এরপরে নামাজ প্রতিষ্ঠা করে, এরপরে আল্লাহর রাস্তায় যারা রিজিক থেকে বেশি বেশি করে খরচ করে, এরাই হলো ঈমানদার। আমার আল্লাহ তাআলা এরপরে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ বলছেন, যারা আপনার উপর নাযিলকৃত কিতাবে বিশ্বাস করে, আপনার পূর্ববর্তী নবী রাসূলদের উপর যে কিতাব অবতীর্ণ করেছিলাম সেটার উপরেও যারা বিশ্বাস করে, এরাই হলো প্রকৃতপক্ষে ঈমানদার। এখন বিশ্বাস, যদি আপনার বিশ্বাসের মধ্যে গলদ থাকে, ঘাটতি থাকে, আপনি কিন্তু ঈমানদার হতে পারবেন না। এজন্য আল্লাহ নবী বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার আল্লাহ, তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে আর এই কিছু অংশ তোমরা বিশ্বাস করবে না? কিছু ঈমানদার আছে, কিছু মুমিন আছে যারা সুবিধা অনুযায়ী কোরআনকে বিশ্বাস করে, বাস্তব জীবনে যদি অমিল খুঁজে পায় তাহলে আস্তে করে পিছন ফিরে কেঁদে ওঠে, তখন তাদের আর বিশ্বাস থাকে না। আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের প্রতি যাদের অগাধ বিশ্বাস থাকবে, যে কোরআনের মধ্যে আল্লাহ যা কিছু বলেছেন এ সব কিছু আল্লাহর কথা, আল্লাহর কালাম, আমার পক্ষে থাকুক আর বিপক্ষে চলে যাক, আমাকে বিশ্বাস করতেই হবে। যদি এভাবে করে বিশ্বাসটা দৃঢ় থাকে, তাহলে মনে রাখবেন আপনি কিতাবের উপরে বিশ্বাসী হয়েছেন। কোরআনের আয়াত আলোচনা করলে যদি আমার বিপক্ষে চলে যায়, তারপরেও মেনে নিতে হবে, কারণ এটা কোরআনের কথা। যদি আমার বাবার বিপক্ষে চলে যায়, তারপরও আমাকে বিশ্বাস করতে হবে যেটা কোরআনের কথা, আল্লাহর কথা, এতে কোনো ভেজাল নাই। যদি আপনি না করেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনি আফসোস করবেন আর বলবেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমার আল্লাহ বলছেন, তোরা আফসোস করবে আর বলবে, আরে
আমরা যদি তাদের কথাগুলো শুনতাম আর মেনে নিতাম, তাহলে আজকে আমরা সাইর নামক জাহান্নামে জ্বলতাম না। এজন্য কোরআনুল কারীমের কথা যদি বলা হয় এটা আল্লাহর কথা, দলিল পেশ করা হয় অমুক সূরার মধ্যে আছে, অমুক নম্বর আয়াত এটা, ওটা যদি আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর বিপক্ষেও চলে যায়, তারপরেও আপনার বিশ্বাস থাকা লাগবে যেটা আল্লাহর কথা। এর বিপক্ষে অবস্থান নেওয়া বা অবিশ্বাস করার কোনো সুযোগ না। বন্ধুগণ আমার, তাহলে কিতাবের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে, অগাধ বিশ্বাস। 2 নম্বর হক হলো কুরআনুল কারীমকে তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত শিখতে হবে, কোরআন পড়া শিখতে হবে। এটা হলো 2 নম্বর হক। আমার রাসূলের কাছে যখন কোরআনুল কারীম অবতীর্ণ করা হলো, কোরআনুল কারীম যখন অবতীর্ণ করা হলো, তখন নামাজের কথা কিন্তু আল্লাহ সর্বপ্রথম বললেন না, রোজার কথা কিন্তু আল্লাহ সর্বপ্রথম বলেন নাই, হজ যাকাতের কথা সর্বপ্রথম বলেন নাই। আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম বিশ্ব নবীকে যে আদেশ করেছিলেন সেটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার আল্লাহ বলেছেন পড়ুন, তোমার পড়ুন সেই রবের নামে যে রব সৃষ্টি করেছেন। আল্লাহ নামাজের কথা বলতে পারতেন নাকি পারতেন না? রোজার কথা বলতে পারতেন নাকি পারতেন না? বড় বড় ইবাদতকে পিছনে রেখে দিয়ে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বললেন, নবী গো আপনি পড়ুন। কি পড়বেন? রবের নামে। কোন রবের নামে? যে রব সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বল। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ একমাত্র আমাদের রব, ঠিক না? এই রব ছাড়া আর অন্য কোনো রব আছে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই, ঠিক কিনা? যেদিকে আপনি তাকাবেন সেদিকেই দেখবেন আল্লাহর নিয়ামতের মালা, ঠিক না? এজন্য আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে 36 বার বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই বান্দা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? যেদিকেই তাকাবা সেই দিকেই তো আমার নিয়ামতের মালা। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার নবী বিশ্ব নবীকে সর্বপ্রথম নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, হজ যাকাতের কথা বললেন না, বরং সর্বপ্রথম আল্লাহর নামে পড়ার জন্য বলেছেন। বন্ধুগণ আমার, যদি আপনি আল্লাহর কোরআনুল কারীমকে সহিহ শুদ্ধ করে তেলাওয়াত শিখতে না জানেন, মনে রাখবেন যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মূল মা হলো নামাজ। এই নামাজ নামক ইবাদত নির্ভর করে কোরআনুল কারীম সহিহ শুদ্ধ তেলাওয়াতের উপরে। নামাজের মধ্যে যদি আপনি সহিহ শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে না পারেন, আপনার নামাজ কিন্তু হবে না, হচ্ছে না। যতদিন পর্যন্ত আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে তেলাওয়াত যদি সহিহ শুদ্ধ না হয়, আপনার নামাজ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হবে না। নামাজ ভঙ্গের কারণ 19টি, তার মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজের মধ্যে সূরা কিরাত অশুদ্ধ পড়া। আপনি যদি কোরআনুল কারীমকে সহিহ শুদ্ধ করে শিখতে পারেন, আপনি না পারলেও আপনার সন্তানকে শিখাবেন। আপনাকে তো শিখতেই হবে, আপনার সন্তানকে শিখাইতে হবে। আপনার সন্তানকে শুধু শিখাইলে হবে না, পরিবারের যত সদস্য আছে
সব সদস্যকে কোরআনুল কারীম সহি শুদ্ধ করে তেলাওয়াত শেখানোর ব্যবস্থা করতে হবে। যদি আপনি না করেন, আপনি অভিভাবক হিসেবে আপনি কিন্তু আল্লাহর কাছে দায়বদ্ধ থেকে যাবেন। বন্ধুরা আমার, কোরআনুল কারীম যদি কোনো ব্যক্তি সহি শুদ্ধ করে পড়তে পারে, আমি জানতে পেরেছি এখানে একটি মক্তব চালু হতে যাচ্ছে, নুরানি মাদ্রাসা চালু হতে যাচ্ছে। এখানে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হবে, কোরআন সহি শুদ্ধ করে শেখানো হবে। আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে দিয়া আপনার সন্তানকে আলেম করতে হবে, কোরআন সহি করাইতে হবে। যদি আপনি করাইতে পারেন, একজন সন্তান যদি আলেম হয়, সহি শুদ্ধ কোরআন তেলাওয়াতকারী হয়, আপনার মৃত্যুর পরে দুহাত উঁচু করে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তান যখন দুহাত তুলে আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা বাপ যেমন আমাকে ছোটবেলায় স্নেহের করে লালন পালন করেছে, ও আল্লাহ গো, আমার মা বাপকে তুমি তোমার রহমতের করে লালন পালন করো। আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে আর এই দুয়ার মাঝে আর কোনো পর্দা থাকবে না, সরাসরি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। আর আপনি যদি আমাকে ভাড়া করে নিয়ে, ইমাম সাহেব ভাড়া করে নিয়ে দোয়া করাইতে যান, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যখন বলবো, ওরা তো আপনার মা বাবার জন্য বলে নাই, ওটা তো বলেছে আমার মা বাবার জন্য, ঠিক না? আপনি তো আমাকে দাওয়াত করে নিয়ে আসছেন যে হুজুর দোয়া করেন মা বাবার জন্য, মারা গেছে। তা আমি যখন দোয়া করলাম, ওরা তো আমি আমার মা বাবার জন্য দোয়া করলাম। এখন যদি নতুন করে বলি, আল্লাহ যে দোয়াটা করেছে, আল্লাহ এই দোয়াটা তুমি অমুকের মা বাবার রুহের আত্মা মুবারকে পৌঁছাও, আল্লাহ পৌঁছাইলেও পৌঁছাইতে পারে, না পৌঁছাইলে তবে মাঝখানতে বলে খাওয়াটা আমার না, ঠিক না? বন্ধুরা আমার, তাহলে কোরআনুল কারীমের 2 নম্বর হক যদি আপনি আদায় করেন, আপনার সন্তান যদি আদায় করে, আদালতে আখিরাতে আল্লাহর সামনে যেদিন সব মানুষকে দাঁড় করানো হবে, ওই দিনে আমরা আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ক্বালু লিসাহিবিল কোরআন, ওহে কোরআনওয়ালা এসো এসো, ইকরা পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। ও বান্দা, তুমি দুনিয়ায় যেভাবে পড়তে, আজকে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে সেইভাবেই কোরআন পড়তে থাকো। ফাইন্না মানজিলাকা, একটি করে আয়াত পড়ে শেষ করে দাও, আর একটি করে আল্লাহর জান্নাত তুমি হাসিল করে নাও। সুবহানাল্লাহ, বাড়িতে বলে ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, এভাবে করে তোমার পড়া যেখানে শেষ হবে, অর্থাৎ যে কয়টি আয়াত তুমি পড়তে পারবে, সেই কয় তালা বিশিষ্ট আল্লাহর জান্নাত তুমি পেয়ে যাবে। বন্ধুরা আমার, তাহলে কোরআনুল কারীমের 2 নম্বর হক যদি আমরা আদায় করতে পারি, কোরআনুল কারীম সহি শুদ্ধ করে শিখতে পারি, জানতে পারি, আমাদের জন্য লাভ আছে নাকি লস আছে? 3 নম্বর হক হলো কোরআনুল কারীমকে আপনার মাতৃভাষায় বুঝতে হবে। মাতৃভাষায় যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কোরআন পড়বেন এক কায়দায়, আমল চলবে কিন্তু আরেক কায়দায়, ঠিক না? বাংলাদেশে এরকম আমল কিন্তু ইতিপূর্বে অনেক চলেছে না? চলেছে অনেক। কোরআনের অপব্যাখ্যা দিয়েছিল অনেকে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবাই, যেরকম সুবহানাল্লাহ। দেখছেন, পড়িয়েছে একরকম, ব্যাখ্যা করতেছে আর একরকম। তো যদি ব্যাপারটা তো এরকমই হয়, তাহলে ধান লাগাবে সবাই, যার যার খেতে সেই লাগাবে, কাটবে যে যেরকম পারে সেই সেরকম কেটে আনবে, এত কোনো অসুবিধা থাকার কথা। কিন্তু সেটা কি সম্ভব? বিয়ে করছে যে যা করে করুক, কিন্তু সবাই নিয়ে বাজার দিয়ে ঘুরতে পারবে, অসুবিধা আছে? ব্যাখ্যাটা এরকম হয়ে গেছে। তো কোরআনুল কারীম পড়ছে একরকম,
ওর ব্যাখ্যা করেছে একরকম, আবার আমলও করতেছে আর এক রকম। কারণ আমলটা কি হচ্ছে, বলছে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, এইটা করি, ফজরে পড়ে কোরআন পড়ি, হাবিজাবি নানাবিধ কথা হচ্ছে। কোরআনুল কারীম যে ব্যক্তির অন্তরের মধ্যে থাকে, যে ব্যক্তি কোরআনকে লালন করে, যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ আদায় করে, সকালবেলায় কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বের হয়, এই ব্যক্তি কখনোই আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাইতে পারে না, আলেমদেরকে ফাঁসির মঞ্চে চড়াইতে পারে না। দুনিয়া থেকে কোরআন ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য যে সকল কৌশল আবিষ্কার করেছিল নাস্তিকের মুত্তাদ ছাড়া, এরা কখনো এগুলা করে জমিন থেকে কোরআন ইসলাম বিদায় করতে পারে না। সমস্যা হলো ওইটাই যে তেলাওয়াত হচ্ছে কিন্তু তেলাওয়াত অনুযায়ী আমল হচ্ছে না, বোঝে না, কোরআন বোঝে না। সুতরাং মাতৃভাষায় কোরআন বুঝতে হবে। মাতৃভাষায় যদি আমরা কোরআন বুঝতে না পারি, কখনো ওটা আমরা আমলে আনতে পারবো না। এরপরে মাতৃভাষায় যখন আপনি কোরআন বুঝবেন, 4 নম্বর হক হলো কোরআন অনুযায়ী আমল করা শুরু করতে হবে আপনাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ফাআদখালাহুল্লাহুল জান্নাহ। যারা কোরআন পড়লো, এরপরে যারা কোরআন বুঝলো, হালালকে হালাল হিসেবে মেনে নিল, হারামকে হারাম হিসেবে বর্জন করে দিল, আমার রাসূল বললেন ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। শুধু জান্নাতের মধ্যে একা প্রবেশ করবে না, ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, তার পরিবারের ভিতর থেকে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে যে 10 জনের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনুল কারীমের 4 নম্বর হক, বাস্তব জীবনে যদি আপনি আমল করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই কোরআনুল কারীম বাস্তব জীবনে আমল করার কারণে জান্নাতের ঠিকানা, জান্নাতের চিঠি, জান্নাতের ফয়সালা দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য করে দিবে। কোরআনুল কারীম যদি আমরা তেলাওয়াত করি আর হালাল হারাম মেনে চলি, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই কোরআন আমাদের পক্ষে সুপারিশ করবে। আমার রাসূল বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কিয়ামতের ময়দানে কোরআন কারো পক্ষে সুপারিশ করবে, আবার কোরআন কারো বিপক্ষেও সুপারিশ করবে। কোরআন তো তাদের পক্ষে সুপারিশ করবে যারা দুনিয়ায় কোরআনের পক্ষে ছিল, ঠিক কি না? দুনিয়ায় যারা আল্লাহর কোরআনের পক্ষে ছিল, দুনিয়ায় কোরআনের পক্ষে থাকতে হলে অবশ্যই আমি যে কয়টি গুণ বর্ণনা করলাম, এই গুণের মধ্যে আপনাকেও শামিল থাকতে হবে। বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দানে যখন কোরআনুল কারীম কারো পক্ষে সুপারিশ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে ফয়সালা দিয়া দিবেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমরা আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বললেন, যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন যখন তার পক্ষে বলবে, আল্লাহ এটা আমার পক্ষে, দুনিয়ায় সারাটা জীবন কোরআনের জন্য মার খেয়েছে, কোরআনের জন্য মিছিল করেছে, কোরআনের জন্য জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা করেছে, কোরআনের জন্য সময় দিয়েছে, অর্থ দিয়েছে, মেধা দিয়েছে, কোরআনের জন্য আন্দোলন করেছে। ও আল্লাহ, এটা হলো আমার পক্ষে, আল্লাহ এটাকে তুমি জান্নাতি করে দাও।
আবার আল্লাহর পক্ষ থেকে তখন ফয়সালা এসে যাবে। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে জান্নাতের মধ্যে তোমরা তাদেরকে পৌঁছে দাও। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, বাবুন হলো এক বচন, আবওয়াব হলো বহু বচন। যখন জান্নাতের দরজা সমূহের সামনে তাদেরকে হাজির করে দেওয়া হবে, অভ্যর্থনা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে অভ্যর্থনা জানানো হচ্ছে, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এসো এসো এসো, ওই যে জান্নাত তোমরা দেখতেছো, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করো, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করো, আর কখনোই তোমাদেরকে ওখান থেকে বের হওয়া লাগবে না। ভাইরা আমার, এবার আসুন, কোরআনের পক্ষে যদি আপনি না থাকেন, কোরআন যদি কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে বলে, ওয়াল্লাহ এটা কোরআনের পক্ষে আমার পক্ষে ছিল না, কোরআনের জন্য দল করে নাই, কোরআনের জন্য সময় দেয় নাই, কোরআনের জন্য অর্থ দেয় নাই, কোরআনের পক্ষে যারা ছিল তাদেরকে সমর্থন করে নাই, ও আল্লাহ এই সকল বান্দাগুলো আমার পক্ষের না। আবার আল্লাহ তাআলা তখন ঘোষণা দিয়া দেবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, তাদেরকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তাদেরকে টানতে টানতে জাহান্নামের দরজা সমূহের সামনে হাজির করে দেওয়া হবে। ওয়াকাল লাহুম খাযানাতুহা, জাহান্নামের রক্ষী ফেরেশতা মালিক বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি রবের পক্ষ থেকে আল্লাহর নিদর্শন, আল্লাহর কোরআন নিয়ে তোমাদের কাছে কেউ কি গিয়েছিল না? ওয়াইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর আজকের এই কিয়ামত দিন সম্পর্কে তোমাদের কেউ কি সতর্ক করেছিল না? কেন জাহান্নামে আসছো বলো, কেন কেন কেন? ক্বালু, তখন তারা বলবে, বালা, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, ওয়াজ করে করে শুনিয়েছিল, বুঝিয়েছিল, তাহলে তোমরা কেন জাহান্নামে আসছো বলো? তখন তারা জবাবে বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আবার আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বললেন, মুলকের ৯ নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বললেন, তখন তারা বলবে, আমরা তাদের কথাগুলো সব মিথ্যা মনে করেছিলাম, ওয়া কুলনার বলেছিলাম মা নাযালাল্লাহু মিন শাইইন, আসলে আল্লাহর পক্ষ থেকে এমন কোনো কথা আমাদের উপর অবতীর্ণ করা হয় নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আর যারা আমাদের সামনে কোরআনের কথাগুলো স্পষ্ট ভাষায় বোঝানোর চেষ্টা করেছিল, কোরআনের হক বাণীগুলো যারা আমাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল, ও আল্লাহ গো, তাদের বিপক্ষে বলেছিলাম তোমরাই হলে মৌলবাদী, তোমরাই হলে জঙ্গিবাদী। তাদেরকে উল্টাই আনতুম ইল্লা ফি দালালিন কাবীর বলেছিলাম, তোমরাই তো স্পষ্ট ভ্রান্তির মধ্যে আছো। ও ভাই, জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে তারা বলতেছে, আমরা যারা সতর্ক করতেছে, সূরা আলেম সমাজ যারা আমাদের সামনে এসেছিল, তাদের বিপক্ষে বলেছিলাম তোমরাই তো স্পষ্ট ভ্রান্তির মধ্যে, তোমরাই তো যুদ্ধাপরাধ, তোমরাই তো মৌলবাদ, তোমরাই তো জঙ্গিবাদ, তোমরাই তো দেশটাকে ধ্বংস করে দিচ্ছ। এমন কথা বলেছে নাকি বলেনি? অনেকে বলেছে না, বলে নাই? এ কথা কিন্তু আমার না, এ কথা কোরআনের, সূরা মুলকের ৯ নম্বর আয়াত। যারা এই কথাগুলো বলেছে, তোমরাই তো দেশটাকে ধ্বংস করেছো, তোমরাই তো দেশটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করে যাচ্ছ, তোমরাই সন্ত্রাসী করতেছো, তোমরাই জঙ্গিবাদী করতেছো, তোমরাই যুদ্ধ অপরাধী করে দেশটাকে নস্যাৎ করে দিয়েছো। আজকে যারা নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করেছিল তোমরা মনে করতে,
তারা বাংলার জমিনে রয়েছে, তোমাদেরকে জমিন থেকে বিদায় হতে হয়েছে। বন্ধুগণ, শুধু জমিন থেকে দুনিয়ার থেকে বিদায় হলে কিন্তু শেষ না। আমার আল্লাহ বলেন তোমাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে এই কথা বলতে হবে যে আমরা এই কথাগুলো বলেছিলাম, এই জন্য আজকে জাহান্নামে আসছি। সুতরাং যারা কোরআনের হক কথা বলবে তাদেরকে অবাধে হক কথা বলার সুযোগ করে দিতে হবে। কোরআনের স্পষ্ট মেসেজগুলো জাতির সামনে পেশ করার জন্য সুবর্ণ সুযোগ তৈরি না করে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, আগামী দিনে করার চেষ্টা করবে, বাংলার তাওহীদি জনতা দাঁত ভাঙা জবাব দিবে, দাঁত ভাঙা জবাব দিবে। বন্ধুগণ আমার, কারণ এই তাওহীদি জনতা, আমরা যারা আপামর জনতা আছে, আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, আমরা কেউ জাহান্নামে যেতে চাই, তাই না? তো যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, আপনি যদি তাদের সুরে সুর মিলান তাহলে আপনিও কিন্তু ওই একই মুসিবতে পড়ে যাবেন, ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাহলে কোরআনের পক্ষে আমরা যদি থাকি, আমরা কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ পাবো। আর যদি কোরআনের বিপক্ষে আমরা চলে যাই তাহলে উল্টা সুপারিশ হবে, কিন্তু উল্টা। আমার আল্লাহ তাআলা সূরা তাহা 124 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ বলছেন, যারা দুনিয়া আল্লাহর কোরআন থেকে গাফেল, যারা দুনিয়া আল্লাহর কোরআনের পক্ষে অবস্থানকারী নয়, আমরা আল্লাহ তাআলা বলছেন তাদের দুনিয়ার জীবন যাপন আমি আল্লাহ সংকীর্ণ করে দিই। দেশটা বিশাল 56,000 মাইল, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ হওয়ার পরেও অনেকেই ঘরের মধ্যে আবদ্ধ হয়ে এখনো পর্যন্ত আছে নাকি নাই? দেশটা বিশাল বড়, কিন্তু তার জন্য সংকীর্ণ, ঠিক কিনা? যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকতে পারে নাই, যারা আল্লাহর কোরআনের পক্ষে অবস্থানকারীদের সমর্থন করতে পারে নাই, সহ্য করতে পারে নাই, আমার আল্লাহ তাআলা তাদের জন্য জমিনটাকে সংকীর্ণ করে দিবেন, এই ওয়াদা করেছেন আল্লাহ। জোরে বলেন কি? আরো জোরে। আমার আল্লাহ তাআলা এই সংকীর্ণতা শুধু জমিন থেকে নয়, বরং মৃত্যুর পরে আরো সংকীর্ণ হয়ে যাবে তার জীবন। কবরের মধ্যে যখন তাকে রেখে আসা হবে, তখন দুই দিকের মাটি এমন জোরে তাকে চেপে ধরবে, ডান পাজরের হাড় বাম পাজরের মধ্যে, আর বাম পাজরের হাড় ডান পাজরের ভিতর চলে যাবে। কবরের মধ্যে জাররা পরিমাণ জায়গা কিন্তু তাকে দেয়া হবে না। তাফসীরের মধ্যে এসেছে, ওই কবরের মধ্যে তার 99টি সাপ ছেড়ে দেয়া হবে। প্রতিটি সাপের মাথা হবে 7টি করে। এক একটি সাপের মাথা যদি হয় 7টি, তাহলে মাথার সংখ্যা দাঁড়িয়ে যায় 693টি। 693টি মাথা বিশিষ্ট সাপ ওই মানুষটিকে দংশনের পর দংশন করতে থাকবে। ওই সাপের বিষের এত তেজ, এত তীব্রতা, ওই সাপ যদি একটি বারের জন্য এক ফোঁটা বিষ জমিনের মধ্যে ফেলতো, জমিনটা সব পুড়ে তামা তামা হয়ে যেত। ওই সাপ যদি একটা নিঃশ্বাস নিত, দুনিয়ায় যত গাছপালা তরুলতা বৃক্ষ রাজি আছে, সমস্ত গাছপালা তরুলতা বৃক্ষ রাজি সব পুড়ে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যেত। ও ভাই, একটু চিন্তা করেছেন, মগজ কাটিয়েছেন? ওই সাপ 99টি সাপ আর 693টি মাথা বিশিষ্ট এই সাপগুলা যখন কলিজার মধ্যে দংশন করবে, তখন অবস্থাটা কি হবে? এজন্য কোরআনের পথে আসা দরকার আছে নাকি নাই? কোরআনের পক্ষে আসা দরকার। কোরআনের বাইরে থাকার কোনো সুযোগ নাই, ইসলামের বাইরে অবস্থান করার কোনো সুযোগ নাই। কারণ দুনিয়া ছেড়ে একদিন হলেও তোমাকে আমাকে সবাইকেই চলে যেতে হবে। আমার আল্লাহ তাআলা এতটুকু বলে যদি শেষ করতেন, তাও একটা ফয়সালা হয়ে যেত।
কিন্তু আমার আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোর দুইটি চক্ষু অন্ধ করে উঠানো হবে। তখন লোকটি বলবে আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আয় আমার রব আমার আল্লাহ কেন আজকে আমি অন্ধ হয়ে গেলাম। ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়ায় তো আমি সব কিছু দেখতাম, আজকে আমি কেন অন্ধ হয়ে গেলাম জানতে চাই। আমার আল্লাহ তখন উত্তর দিবেন ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার আল্লাহ বলবেন তোমার কাছে আমার আয়াত সমূহ, আমার নিদর্শন, আমার কোরআন তোমার কাছে পৌঁছানোর পর তুমি কোরআনটাকে যেমন অস্বীকার করেছিলে, অমান্য করেছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিয়ামতের দিনে তোমাকে বান্দা হিসেবে অস্বীকার করলাম। ও ভাই, এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যদি কাউকে বান্দা হিসেবে অস্বীকার করে, সেই দিন কোন নেতার খেতার কোন কাজ আছে নাকি? সেদিন আর কোন নেতা খেতা কোন দরবেশের ওখানে আর কোন কাজ নাই, কারণ আল্লাহ বান্দা হিসেবে ভুলে গিয়েছেন। আল্লাহ যদি বান্দা হিসেবে ভুলে যান, ওই কিয়ামতের ময়দানটা এমন একটি ময়দান, আমার আল্লাহ তাআলা সূরাতুল আবাসার মধ্যে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আবার আল্লাহ বলছেন রক্তের ভাই ভাইকে দেখে হাকানি মারবে, পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার মার বাবা তাকে দেখে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তানগুলা বাবা মা দেখে পালিয়ে যাবে। ওই দিনে যদি আল্লাহ তাআলা বান্দা হিসেবে ভুলে যায়, আপনার আমার মহান মনিব মহান স্রষ্টা যদি বলে ও মহিদুল তুই আমার বান্দা না, সেদিন ওই দুনিয়াতে যেমন সংকীর্ণ হয়ে গিয়েছে কিছু মানুষের জন্য, তারপরেও তো টেলিফোনে, তারপরেও তো খাবার দাবারের বন্দোবস্ত হয়, কিন্তু ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বান্দা হিসেবে অস্বীকার করলে এমন কোন উকিল মুক্তার সেদিন আর খুঁজে পাওয়া যাবে না যে নতুন করে সুপারিশ করে এরপরে জান্নাত দিতে পারে, এমন কাউকেই সেদিন আর খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে বন্ধুরা আমার। তাহলে আমরা 4 নম্বর হকের কথা বলছিলাম, কুরআনুল কারীম অনুযায়ী আমাদেরকে আমল করে চলতে হবে। ব্যক্তি জীবনে কোরআনের আমল করা শুরু করতে হবে, কোরআনের পক্ষে অবস্থান করতে হবে। 5 নম্বর হক হলো কুরআনুল কারীমকে মানুষের মাঝে প্রচার এবং প্রচারণা চালাইতে হবে। আর এই প্রচার প্রচারণার মাধ্যমে সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠা করতে হবে। 5 নম্বর বিষয়টি একটু জটিল বিষয়, এরপরে আমি আপনাদেরকে সুন্দরভাবে কোরআন থেকে স্পষ্ট করে করে জানিয়ে দেব। তার আগে একটু আল্লাহ নামে জিকির করি, লা ইলাহা